আমি রাত 10:30টার সময় হঠাৎ করে নক দিতাম, তোর স্যার বলতো যে আমি মাত্র বাসায় আসছি, আপনাকে পরে আমি জানাচ্ছি। আমি পরের দিন মাকে বলতেছি, মা আবার কি দিব, স্যার যদি বিরক্ত হয়। মা বলে, এখন বিরক্তের চিন্তা করে লাভ নাই, দিয়ে দাও, পরে আর টাইম নাই তোমার হাতে। পরে যখন দিতাম তখন স্যার অনেক হেল্প করছে। ম্যামকে বলতাম যে ম্যাম এটা একটু ব্যান্ডটা জানান আমারে, যে কিভাবে ইমপ্রুভ করবো, তখন ম্যাম বলতো যে এটা করেন এটা করেন। তো এইভাবেই ছিল। আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটা সাফল্যের গল্প নিয়ে হাজির হয়েছি। সাফল্যটা শর্মিষ্ঠা ম্যাম নিজে শেয়ার করবেন। তো মাই নেম ইজ তানভিন তানিশা, প্লিজ ম্যাম আপনার নামটা বলবেন। মাই নেম ইজ শর্মিষ্ঠা মিস্ত্রি স্বর্ণা। ওকে ম্যাম, 6.5 কিন্তু সবার ড্রিম স্কোর। সো আপনি কেমনে 6.5টা অর্জন করেছেন? সবাই এটা নিয়ে কিউরিয়াস, অবশ্যই অডিয়েন্সরা কিউরিয়াস থাকবে যখন ভিডিওটা দেখবে। আপনি যদি একটু শর্টকাট বলতেন যে কিভাবে 6.5 অর্জন করলেন। 7 থেকে 8 মাস আগে হঠাৎ করে আমার মা বলতেছে যে আইএলটিএস যেহেতু দিবা, কোর্সটা এখনই করে ফেলো, 2 বছর তো মেয়াদ থাকবে। তো আমার স্পোকেন করা ছিল হেক্সাজে, তো তখন স্পোকেনটা খালি শেষ হয়েছে, তখনই মা বলতেছে করে ফেলো। তখন একটা ডিসকাউন্ট চলতেছিল যে ভর্তি হয়ে যাও। তারপরে যখন ভর্তি হইলাম তখন দেখা যেত কোর্সটা করতাম, কিন্তু আমার কলেজে এক্সাম চলতেছিল, মানে ওইরকম হোমওয়ার্ক করতাম, জাস্ট হোমওয়ার্ক করার কাজ করে যেতাম, হইতো না। মানে কোনোভাবে জরিমানাটা যাতে না হয় ওই চিন্তা করে জাস্ট নিয়ে যাইতাম। তো তারপরে যখন কোর্সটা শেষ হইলো, আবার 3-4 মাস গ্যাপ দিলাম। হঠাৎ করে যখন পেপার বেসটা উঠে যাবে, যখন সিডিআইএলস শুরু হবে, তো তখনও ভাবতেছিলাম যে আবার কোর্স করবো, আইএলটিএস টা দিব। তো তখন কিছু কারণে হঠাৎ করে আমার বলতেছে, তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি এখনই এক্সাম দিয়ে দিতাম, কারণ আমার তখনও এক্সাম চলতেছিল কলেজে। 15 দিন সর্বমোট এক্সাম সহ 15 দিন আগে হেক্সাজে আসি, জাস্ট রেজিস্ট্রেশনটা করি। 14 দিনের প্রিপারেশন ছিল, অনেক কষ্ট করছি, মা অনেক হেল্প করছে। আর হেক্সাস জিন্দাবাজার অবশ্যই। দেখা যেত যে আমার স্পোকেনে যারা ইনস্ট্রাক্টর ছিলেন ওনাদেরকেও রাত্রেবেলা আমি বলতাম যে স্যার এটা কিভাবে কি করব। আর আইএলটিএস এর ম্যাম, আমার ম্যাম ছিলেন হচ্ছে নাহিদা ম্যাম এবং নাইমা ম্যাম, ওদেরকেও দেখা যেত রাত 11টার সময় বলতাম যে ম্যাম এটা কি, মানে কত ব্যান্ড আসতে পারে। ওনারা কখনো বিরক্ত হন নাই, সবসময় হেল্প করছেন। আর স্পোকেনের যে ইনস্ট্রাক্টর ছিলেন লাইক স্যার ছিলেন এবং তমা ম্যাম ছিলেন। লাইক স্যারকে বলতাম যে স্যার এটা কি এইভাবে করা যাবে, বা কোন বইটা ইউজ করলে কোনটা হবে, স্যার অনেক হেল্প করছেন। তো তারপরে যখন আইএলটিএস দিলাম, মানে এক্সাম ভালো হয়েছিল, আশা করছিলাম যে ভালো একটা স্কোরই আসবে। তো যখন আসলো তো ভালোই তো আসলো। হ্যাঁ, অনেক ভালো স্কোর। তো ইনডিরেক্টলি ভাবে আপনার মা আপনাকে পুশ আপ করছেন যে এক্সামটা দেওয়ার। আমার বাবা জানতো না যে আমি রেজিস্ট্রেশন করছি। 28,000 টাকা তখন মা বলছিল যে কেউরে বলার দরকার নাই, যদি খারাপ আসে ওইটা খারাপই আসছে, এটা দেও নাই এক্সাম, যদি ভালো আসে তখন সবাই জানবে। কোনো ডিপ্রেশন বাবা তখন বাসায় ছিল না, তো দেখা যেত এক্সাম হবে 1 সপ্তাহ আগে, তখন মারে বলতেছি যে আমি তো যাবো সারাদিনের জন্য বাইরে থাকবো। তো তখন আমি বাবারে কি বলবো যে মেয়ে এত সকাল থেকে বিকালবেলা এখন পর্যন্ত বাসায় আসে নাই। মা তখন বলতেছে যে তাইলে মানে বইলা ফেলি, একদম না জানে করতেছি, রেজাল্ট কি না আসে কি না হয়। পরে তখন বাবারে বলছি, দেখলাম বাবাও খুব পজিটিভলি নিছে যে আচ্ছা ঠিক আছে দাও, সৃষ্টিকর্তার নাম নিয়ে দাও, যেমন হবে দেখা যাবে, খারাপ হইলেও সমস্যা নেই। তো দিলাম, ভালো আসলো। বাবাও এখন প্রচন্ড খুশি যে না, ভালো একটা ডিসিশন নিছো, হইছে ভালোই। হ্যাঁ, ফ্যামিলি সাপোর্টটা অনেক গুরুত্বপূর্ণ। আইএলটিএস এর 4টা মডিউল, তো আপনার কাছে কোনটা বেশি ইজি লাগছে আর কোনটা ক্রিটিক্যাল লাগছে? আমি যখন কোর্স করতাম তখন দেখা যায় তো লিসেনিং এ খুব ভালো স্কোর আসতো, যে ভালো আসতেছে, লিসেনিং এও আসতেছে, রিডিং এও আসতেছে। কিন্তু এই যে গ্যাপ দেওয়ার পরে যখন আবার শুরু করছি তখন দেখা যেত লিসেনিং এ 6.5 আসতেছে না, মানে মাথার চুল ছিঁড়ে ফেলার মতো অবস্থা হয়েছে, যে রাত 12টা পর্যন্ত বসে আছি, হইতেছে না। মা বলতেছে কি হইতেছে তোমার, এত কম আসতেছে। মা পাশে বসা থাকতো, মানে প্রতিটা এক্সাম মা দেখছে আর কি। তো তারপরে যখন দিতাম পরীক্ষার আগের দিন দেখা যাইতো যে 7 আসছে বা 7.5 আসছে, তখন দেখা যেত না কালকে পরীক্ষা, তার মানে এখন একটা ভালো প্রিপারেশন নিছি অন্তত পক্ষে। রিডিংটা কখনোই দেখা যেত 6ও আসতো না, 5.5 আসতো। তো যখন আমি এক্সাম দিই আমার স্পিকিং এ আসছে 5.5, এটাতে কম আসছে। রিডিং আর লিসেনিং এ আসছে 7.5, আর রাইটিং আর রিডিং এ আসছে 6.5। আমাদের রিডিংটা কঠিন আসছিল। দেখা যেত যে পরীক্ষা হলে বুঝছিলাম যে 5.5 হয়তো আসবে, মানে ভালো হয়ই নাই। টেন্স জাস্ট স্ট্রাকচার মিলায়া দিয়ে আসছি, শেষের দিকে টাইম পাই নাই। 14টার মতো আমি আন্তাজে দাগাইছি, শুধু টেন্স বুঝে যে এটার পরে এটা হবে, থার্ড পার্সন থাকলে এরকম হবে। তো যখন দেখলাম যে 6.5 চলে আসছে, 6.5 আসছে, তখন আমি না বাবা কপাল ভালো হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। হ্যাঁ উল্টা হয়ে গেছে। কখনো ভাবি না 6.5 আসবে। বাসায় বসে হিসাব করতাম, 5.5 ধরে হিসাব করতাম যে কত আসতে পারে। তো যখন ভালো আসছে, বাট বাসায় কখনো আমার 6 এর উপরে উঠে নাই রিডিং এ,
মানে রিডিং এ এতটাই মানে যেখানে দরকার হ্যাঁ ওইখানে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। স্পিকিংটাতে দেখা যেত যে হেক্সাসে যখন ইনস্ট্যান্ট দিছি বা মক দিছি 6.5 করে আসছে স্পিকিং এ, কিন্তু ওইখানে গিয়ে হয়তো ওই দিনের পারফরমেন্সটা ততটা ভালো ছিল না, ওইটাতে কম চলে আসছে। আচ্ছা, ওভারঅল তো আপনি 6.5 পাইছেন, এটা অনেক ভালো একটা স্কোর, কোনো জায়গায় আপনি আটকাবেন না। না তো আপনি কি, আমাদের হেক্সাসে তো অনেক ফেসিলিটিস আছে লাইক সাপোর্ট সেন্টার, স্পিকিং কেয়ার এন্ড আদার্স পার্শাল মক টেস্ট, আপনি কি সবগুলোতে জয়েন করতেন যখন স্টুডেন্ট ছিলেন? যখন স্টুডেন্ট ছিলাম 28টার মতো পার্সিয়াল ছিল, যখন ব্যাচে ছিলাম 21টার মতো দিছিলাম, 6টা নষ্ট হয়েছিল কারণ কুলাইতে পারিনি, দেখা যেত কলেজের প্রেশার এদিকে করতে পারতাম না। মক দিছিলাম, মকের প্রথমটা দিছি আর দ্বিতীয়টার হয়তো এলআরডব্লিউটা দিছি কিন্তু স্পিকিংটা দিতে পারিনি, অসুস্থ ছিলাম। তো দুইটা ফুললি দেওয়া, প্রথমটা দিছি কিন্তু প্রথমটাতে আসছিল 6 মেবি আসছিল, অনেক কম আসছিল। তো তখন দেখতাম যে হয়তো হইতেছে না। যখন হেক্সাসে এসে রেজিস্ট্রেশন করলাম আইএলস এর জন্য, তখন স্যাররা প্রথম দিন রাত 9টার সময় এসে রেজিস্ট্রেশন করছি, ওনারা বলতেছে সিট খালি নাই, মক দেয়া যাবে না। তারপরে ম্যানেজার স্যার উনি বলতেছে আচ্ছা ঠিক আছে দেখি ম্যানেজ করা যায় কিনা। তো পরের দিন স্যার এখান থেকে কল দিলেন যে আপনি আগামী দিন সকালবেলা এসে যোগাযোগ করবেন। যখন আসলাম তখন তারা বললো যে দুইটাই পাওয়া যাবে। যখন দুইটা মক দিলাম, দুইটা মকের দুইটাতেই আসছে 6, দুইটাতেই 6 আসছে। তো মা একটু টেনশনে ছিল যে কি আসে, কোনোভাবে যদি 6.5টা আসে লিস্ট নিশ্চিন্ত থাকা যাবে। হ্যাঁ, তো আশা ছিল হয়তো আমার প্রিপারেশনটা খুব মানে অনেক কষ্ট করেই নিছি বলা যায়, কারণ 14 দিনের মধ্যে পুরাটা কমপ্লিট করাটা টাফ ছিল। তো যখন নিলাম তো তারপর দেখলাম যে হয়ে গেছে সব, মানে বিশেষত হেক্সাস অনেক হেল্প করছে, ইনস্ট্রাক্টর যারা ছিলেন তাদেরকে প্রচন্ড জ্বালাইছি, এটা সত্য কথা। আমি রাত 10:30টার সময় হঠাৎ করে নক দিতাম, তোর স্যার বলতো যে আমি মাত্র বাসায় আসছি, আপনাকে পরে আমি জানাচ্ছি। আমি পরের দিন মাকে বলতেছি মা আবার কি দিব, স্যার যদি বিরক্ত হয়। মা বলে এখন বিরক্তের চিন্তা করে লাভ নাই, দিয়ে দাও, পরে আর টাইম নাই তোমার হাতে। পরে যখন দিতাম তখন স্যার অনেক হেল্প করছে। ম্যামকে বলতাম যে ম্যাম এটা একটু ব্যান্ডটা জানান আমার, যে কিভাবে ইমপ্রুভ করবো, তখন ম্যাম বলতো যে এটা করেন এটা করেন। তো এইভাবেই ছিল। অ্যাকচুয়ালি আপনাদের সাফল্যটাই আমাদের আনন্দ আর কি। শর্মিষ্ঠা ম্যাম 6.5 পাইছেন, সো এটাই আমরা যখন বলবো এই জিনিসটা, এইটাই আমাদের প্রাউডনেস, আমাদের স্টুডেন্ট। দ্যাটস ওয়াই আপনি যে মক টেস্টে জয়েন করেছেন আমাদের এখানে, তো আপনার কি মনে হয় ফাইনাল এক্সামের মক টেস্টের এনভায়রনমেন্ট আর আমাদের এখানে এনভায়রনমেন্ট সেম অর প্রায় সিমিলার? প্রায় সিমিলারই বলা যায়, কারণ এখানে যেরকম টাইম ম্যানেজমেন্ট ছিল ওইখানেও সেম ছিল। ওইখানের পরিবেশটা যেরকম কোয়াইট ছিল, এখানেও হেক্সাসেও সেম ছিল। কখনো মনে হয় না যে তারা হয়তো একটু টাইম মানে বেশি দিয়ে দিছে, বা অডিওতে প্রবলেম হয়েছে, বা স্পিকিং এ হয়তো অন্য ধরনের প্রবলেম হইতেছে, ওইরকম কোনো প্রবলেম ছিল না। হেক্সাস অলমোস্ট সেম। ওকে, যেটা জিজ্ঞেস করা হয় নাই, আপনি কি পেপার বেসড এক্সাম দিচ্ছেন না সিডি? আমি পেপার বেসড দিছি, শুধুমাত্র সিরিয়াল শুরু হবে তখনই হঠাৎ করে ডিসিশন নিয়ে পেপার বেসড দিয়ে দিব। তো শর্মিষ্ঠা ম্যাম, আপনার কি অডিয়েন্সদের জন্য কিছু বলার আছে? লাইক অনেকেই তো দিবে এক্সাম, আপকামিং আছে অনেকের, বা অনেকেই প্ল্যান করতেছে দেওয়ার, তাদের জন্য আপনার কি ধরনের সাজেশন হতে পারে? যারা সামনে এক্সাম দিবে তাদেরকে আমি বলবো হেক্সাস জিন্দাবাজার খুব ভালো একটা চয়েস হবে যদি তারা এখানে অ্যাডমিট হয়। এবং আমার মনে হয় টেস্ট গুলা কেমন হয়, আইএলস এক্সাম অ্যাকচুয়ালি কেমন হয় সেটা হেক্সাসে মক টেস্ট দিলে বোঝা যায় যে এরকম থাকবে বা এনভায়রনমেন্টে এরকম থাকবে। আর যদি কোনো কোর্সে এনরোল থাকে তাহলে তো আর কোনো কথা নাই, বিকজ কোর্সের হোমওয়ার্ক গুলো যখন করি ফোর্সফুলি হোক বা যেভাবেই হোক, মানে ওইটা যে করা হয় অলমোস্ট অর্ধেক প্রিপারেশন নেওয়া হয়ে যায় আইএলস এর জন্য। আর হেক্সাসের ইনস্ট্রাক্টর হোক বা সবাই যে ফ্যাকাল্টি মেম্বার্স আছে তারা সবাই প্রচন্ড হেল্পফুল, অনেক হেল্প করবে। আই থিঙ্ক হেক্সাস জিন্দাবাজার মানে সেক্ষেত্রে তাদেরকে প্রচন্ড হেল্প করতে পারবে। ওকে, থ্যাংক ইউ ম্যাম আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। অবশ্যই আপনার জন্য শুভকামনা। দোয়া করবেন। অবশ্যই।